লাচ্ছা সেমাই তো অনেকভাবে বানিয়েছেন, তবে এইভাবে যদি লাচ্ছা সেমাই রান্না করেন তাহলে কিন্তু দেখতে যতটা সুন্দর হবে, গন্ধটাও আহা, আর খেতে অপূর্ব হয়। তার জন্য কি কি লাগবে? প্রথমেই লাচ্ছা সেমাই লাগবে, দুধ লাগবে, 2 থেকে 3 টুকরো এলাচ, ঘি, ড্রাই ফ্রুটস, গুঁড়ো দুধ এবং চিনি। শুরুতেই আমরা প্যানে প্রথমে ঘি ব্রাশ করে নেব, তারপর সেই প্যানেই লাচ্ছা সেমাই দিয়ে সেই সেমাইটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম লাল লাল করে কিন্তু সেমাইটা ভেজে নেব। আর এইভাবে যদি লাচ্ছা সেমাইগুলোকে ভেজে আমরা তৈরি করি তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়। অনেকেই লাচ্ছা সেমাইটা না ভেজে রান্না করেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপর সেমাইগুলোকে তুলে নিয়ে ওই প্যানেই যেহেতু ঘি ছিল, তারপর ড্রাই ফ্রুটস দিয়ে সেগুলোকেও ভেজে আমরা তুলে নেব। আমি এখানে আমন্ড ব্যবহার করেছি, যেহেতু আমন্ড আমার ভালো লাগে। আপনারা আমন্ড, কাজু, কিশমিশ, পেস্তা যে কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারেন। এবং তারপর আমরা কি করব, দুধটাকে ভালো করে জাল করে নেব। দেখুন আমি কিভাবে দুধটাকে জাল করে নিচ্ছি। দুধ ফুটে ওঠার সঙ্গে সঙ্গে কয়েক টুকরো যে এলাচ আমি নিয়েছিলাম সেই এলাচটা সেই দুধের মধ্যে দিয়ে দেব এবং সামান্য ঘি অ্যাড করব। তারপর খুব ভালো করে আমরা দুধটা নাড়তে থাকব। দুধটা যখন ফুটে উঠবে তখন সেই দুধের সঙ্গে আমরা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ বাটি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপও করতে পারেন। তারপর আবারও খুব ভালো করে নাড়তে হবে দুধটা, এবং তারপরে চিনি অ্যাড করতে হবে। আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা যদি চান আপনারা কিন্তু গুড়ও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু গুড় ছিল না তাই আমি কিন্তু চিনি ব্যবহার করেছি। তারপর ভালো করে দুধটাকে ফুটতে দিতে হবে, একেবারে গাঢ় গাঢ় হবে দুধটা। তারপর আবারও আমি একটু ঘি অ্যাড করব, তারপর আবারও কিন্তু দুধটা নাড়তে থাকবো। অনবরত কিন্তু দুধটা নাড়তে হবে, না হলে কিন্তু দুধটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দুধটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো হয় না। এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দুধটা হালকা ঠান্ডা হলে, খুব গরম অবস্থায় আমি সেমাইগুলোকে দেবো না, হালকা ঠান্ডা হলে তারপর আমি লাচ্ছা সেমাই এবং ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব। এবং তারপর একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকনা চাপা দিয়ে। 1 ঘন্টা পর ঢাকনা খোলার অপেক্ষা। ঢাকনা তোলার পরই লাচ্ছা সেমাই কিন্তু আমাদের একেবারে রেডি। দেখুন কতটা সুন্দর দেখতে হচ্ছে, আর অদ্ভুত সুন্দর একটা কিন্তু গন্ধ এটার মধ্যে থেকে আসছে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করুন।